হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি ইমো ডায়াগ্রামের ওপর কিছু প্রিভিয়াস ইয়ার প্রবলেম নিয়ে। এবং এই প্রিভিয়াস ইয়ার প্রবলেমগুলোতে টোটাল ইলেকট্রন নাম্বার একটু বেশি, সে কারণে আমরা নতুনভাবে আরেকবার ইমো ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয় সেটা শিখে নেবো খুব সহজভাবে। আর তোরা আমার সাথে সাথে খাতায় করবি, তাহলে জিনিসটা ভিডিও দেখার পরই আর অন্য সময় বার করে বসতে হবে না। মানে আমি যেমন বলবো তেমন তোরাও খাতায় করতে করতে যাবি। সিওটা আমি বলে দেবো, ওটুটা তোরা নিচে থেকে করবি, আমি অ্যান্সার দেখিয়ে দেবো ভিডিওতে। তাহলে শুরু করা যায়। ফার্স্ট হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ সিও উইথ ইটস ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড ম্যাগনেটিক বিহেভিয়ার অ্যান্ড বন্ড অর্ডার, যেটা 2019 সালে অড সেমিস্টারে এসেছিলো। এবার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের নিয়ম, যেটা যে এই সিওর মানে কার্বন মনোক্সাইড, এখানে সি এর আর ও এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নেবো। স্টেপ 1, সি এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? সি এর হচ্ছে 6, তাহলে 1s2 2s2 আর হচ্ছে 2p2 1 2 হয়ে গেল। এবার অক্সিজেনের কী হবে? অক্সিজেনেরও সেমভাবেই হবে 1s 2s 2p, তারপরে হচ্ছে এখানেও দুটো থাকবে, এখানেও দুটো থাকবে, শুধু এখানে পার্থক্য হবে। এখানে কি পার্থক্য হবে? এখানে হচ্ছে 1 2 3 4 হান্স রুল, আগে একটা একটা করে দেবো, তারপর আবার পেয়ারিং শুরু হবে। তাহলে কত হলো? এখানে 8টা হলো, অক্সিজেনে 8টা হয়, কার্বনের 6টা হয়। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের লেখা হয়ে গেল। এরপরে স্টেপ হচ্ছে এমো ডায়াগ্রাম একটা একটা করে প্লট করা, সেটা দেখে নিই। এই যে এটা হচ্ছে কার্বনের জন্য, এটা হচ্ছে অক্সিজেনের জন্য, ঠিক আছে। এবার এখানে আমাদের ফার্স্ট কী করতে হবে? এই যে লেখা আছে এখানে 1s, এর 1s আঁকবো, এর 1s আঁকবো, এঁকে নিই। 1s 1s দুটো করে ইলেকট্রন ছিল, দুটো করে ইলেকট্রন আমি দিয়ে দিলাম, এখানে দুটো দিলাম, এখানে দুটো দিলাম। এবার তারপরে নিয়ম কি? এর দুটো ইলেকট্রন নিয়ে নেবো, এর দুটো ইলেকট্রন নিয়ে নেবো, নিয়ে আমার হাতে রেখে দেবো। তাহলে কটা হলো? 4টে। এবার হচ্ছে এর নামকরণ হবে। নামকরণ কী হবে? এইখানে যে নামটা লেখা আছে সেই নামে এখানে নামকরণ হবে। এটা হচ্ছে সিগমা 1s। আর এই ওপরের নামকরণটা কী হবে? এটাও সেম নামই, যেমন যমজ ভাই হয়, এটাও সেম নাম, শুধু স্টার থাকবে, কারণ এনার্জিটা বেশি। স্টার মানে একটু মানে ক্ষমতা সম্পন্ন লোক সমাজের চোখে, তো ওই জন্য স্টার, আর এর এনার্জি সব থেকে বেশি। আর এই যে তীরচিহ্নটা আঁকা রয়েছে, এই তীরচিহ্নটা হচ্ছে এনার্জি বোঝাচ্ছে, যত ওপরে যাব তত এনার্জি বাড়বে। তাই এখানে এটা স্টার আর এখানে স্টার নেই, বাকি সব সেম। এবার দুটো দুটো করে ইলেকট্রন আমি হাতে নিয়ে নিলাম, তাহলে আমার হাতে 4টি ইলেকট্রন রইলো। এবার কি করব? যেটা আমরা জানি যে যার এনার্জি কম, যে তাকে আগে খাওয়াতে হয়, তাহলে একে আগে দুটো দিয়ে দেবো। অরবিটালের নিয়ম হচ্ছে দুটো ম্যাক্সিমাম, তাহলে একে দুটো খাইয়ে দিলাম। তারপর আমার হাতে আরও দুটো আছে, তাই একেও কেন খাওয়াবো না, একেও দিয়ে দিলাম। বেঁচে আছে বলে দিলাম, না হলে তো দিতাম না, একটু এনার্জি বেশি না হলেও চলবে। তারপরে স্টেপ 3 কী হচ্ছে? একইভাবে সেম নিয়মেই হবে, শুধু এখানে 2s আর এখানে 2sও একইভাবে কটা ইলেকট্রন ছিল আমাদের? এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। তারপরে একইভাবে এর নামকরণ এখানে যেটা থাকবে সেটাই হবে সিগমা 2s। আর এখানে কি বলেছি? এনার্জি বেশি বলে একই নাম হবে, যমজ ভাই, কিন্তু স্টার একটু আলাদা, যাতে চিনতে সুবিধা হয় আর কি, যেভাবে হয় আর কি যমজ ভাইদের। তারপর আমার হাতে দুটো দুটো ইলেকট্রন নিয়ে নিলাম, মোট 4টি ইলেকট্রন আছে। এবার আমি ভাগাভাগি করব। কীভাবে ভাগাভাগি করব মনে রাখবে কীভাবে? যার এনার্জি কম তাকে আগে খাওয়াতে হয়, তাহলে তাকে আগে খাইয়ে দিলাম, দুটো দিলাম। তারপর এখনও আমার হাতে দুটো বেঁচে আছে, কি করব? একে দুটো খাইয়ে দিলাম। স্টার মানে হচ্ছে একটু ক্ষমতা সম্পন্ন, সবার থেকে বেশি, তাই এর এনার্জিটাও বেশি। এইভাবে মনে রাখবো কেন স্টার হচ্ছে, আর কোনটা ওপরে হবে, স্টার না এটা। তারপর কীভাবে মনে রাখবো যে কোনটা আগে ভরবো? যার এনার্জি কম তাকে আগে খাওয়াতে হয়, আর যার এনার্জি বেশি তাকে পরে খাওয়ালেও চলে, সেইভাবে হয়ে গেল। তারপরে লাস্ট স্টেপটা দেখে নিই, যেটা হচ্ছে স্টেপ 4। তারপরে স্টেপ 4 যেটা, সেটা হচ্ছে এইটা। এবার এখানে আমরা দেখে নিই এখানে কী হবে। এখানে এই দুটো হবে, এইটা আর এটা। এটা কার্বনের টুপি, এটা অক্সিজেনের টুপি। কার্বনের টুপিতে ছিল কটা? দুটো, আর অক্সিজেনের টুপিতে কটা ছিল? 4টে। হয়ে গেল। সেম নিয়ম, শুধু এখানে হবে সিগমা 2pz, এটার নাম হচ্ছে পাই 2px, এটার নাম হচ্ছে পাই 2py। এরা পাশাপাশি কেন? এদের এনার্জি সেম। একইভাবে এখানেও কী হবে? পাই স্টার 2px, এখানে হচ্ছে পাই স্টার 2py।
মলিকুলার অরবিটালে একটা কি সুবিধা, নামকরণ সেম, শুধু একটা স্টার নেই, একটা স্টার আছে। এবার স্টার যেটা নেই সেটা বন্ডিং মলিকুলার অরবিটাল, আর স্টার যেটা আছে সেটা মলিকুলার অরবিটাল। হয়ে গেল। একইভাবে এটাও হচ্ছে আমার সিগমা 2p/z স্টার। হয়ে গেল। একইভাবে আমার এখানে 2টো ইলেকট্রন আছে, এখানে 4টি ইলেকট্রন আছে, তাহলে আমার হাতে মোট 6টি ইলেকট্রন আছে। এবার আমি ভাগাভাগি শুরু করব। প্রথমে সবথেকে এনার্জি কার কম এখানে, একে আগে খাওয়াবো, 2টো খাইয়ে দিলাম। এখনও আমার কাছে 4টে পড়ে আছে। আগে একে একটা খাওয়ালাম, তারপরে একে একটা খাওয়ালাম, আবার একে একটা খাওয়ালাম, তারপরে একে একটা খাওয়ালাম। হান্স রুল সব জায়গায় ফলো হবে ভর্তি করার সময়। হয়ে গেল। এখানে 2টো, এখানে 2টো, আমার হাতে 6টা আছে। তাহলে 6টা খাওয়ানো শেষ হয়ে গেল। তারপর হচ্ছে এখানে তাহলে আমার কিছু নেই, তাহলে এখানেও কিছু ভরবে না, এখানেও কিছু ভরবে না, এখানেও কিছু ভরবে না, তাহলে এগুলো ফাঁকা রইল। হয়ে গেল। এটা হচ্ছে পুরো মলিকুলার অরবিটাল কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখিয়ে নিলাম। এবার দেখব কী করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয়। যেমন আমরা দেখালাম যে এখানে কার্বনের আমি এভাবে লিখছি, অক্সিজেনে এভাবে লিখছি, এভাবে কী করে কার্বন মনোক্সাইডে লিখবো দেখে নিই। এবার একটা ট্রিক বলি, কীভাবে মনে রাখবি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয় কীভাবে। এইখান থেকে হাঁটা শুরু করবি, এই মাঝখানে একটা ধর মনে কর রাস্তা আছে, এই মাঝখানে এইখান থেকে হাঁটা শুরু করবি, যেটাকে পাবি সেটাকে হাতে নিয়ে নিবি, আর তার ওপরে এই খোপটাতে যটা করে ইলেকট্রন আছে সেটাকে পাওয়ারে লিখে দিবি। তাহলে কীরকম হবে আমি মুখে বলছি, তোরাও খাতায় লেখ, তারপর অ্যান্সারটা মিলিয়ে নেব। সিগমা 1s পাওয়ারে কত থাকবে 2, কারণ 2টো ইলেকট্রন আছে। ওপরে এলাম, সিগমা 1s স্টার পাওয়ারে কত থাকবে, এখানে যটা ইলেকট্রন আছে 2টো 2। তারপরে সিগমা 2s 2, সিগমা 2s স্টার পাওয়ারে 2, 2টো করে ইলেকট্রন আছে। তারপরে নেমে এলাম, সিগমা 2p/z মাথায় পাওয়ারে 2, পাই 2px ইকুয়াল টু পাই 2py, কারণ এদের এনার্জি সেম। মাথায় কত কত থাকবে, এর মাথায় থাকবে 2, এর মাথায় থাকবে 2। পাই স্টার 2px ইকুয়াল টু পাই স্টার 2py, এদেরও এনার্জি সেম, তাই এক লাইনে। মাথায় কত থাকবে 0, এর মাথায় কত থাকবে 0। সিগমা 2p/z স্টার এর মাথায় 0। পাওয়ারে সবসময় খোপে যতগুলো ওর ইলেকট্রন থাকবে, ওর কাছে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা এর পাওয়ারে যাবে। হয়ে গেল, তাহলে বুঝে গেলাম। এবার মিলিয়ে নিই। এই যে এবার আস্তে 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 উত্তর আসছে, এই যে উত্তর আমাদের চলে এলো। তাহলে এবার তোরাই মিলিয়ে নে, যেমন বলেছিলাম তেমনই দেখ, হুবহু এসছে। সিগমা 1s 2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s 2, সিগমা 2s স্টার 2, পাই 2p/z 2, পাই 2px 2 ইকুয়াল টু পাই 2py 2, পাই স্টার 2px 0, পাই স্টার 2py 0, কারণ এদের মাথায় কিছু নেই, মানে ইলেকট্রন নেই, আর সিগমা স্টার 2p/z 0। একবার মিলিয়ে নিই। এখান থেকে জার্নি শুরু করেছিলাম, সিগমা 1s পাওয়ারে 2 থাকবে, কারণ বক্সে 2টি করে ইলেকট্রন আছে, সিগমা 1s স্টার 2। এভাবে করে যেতে 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 এইখানে পৌঁছে গেলাম। রুল হচ্ছে অরবিটালের নাম লিখবো, পাওয়ারে যটা ইলেকট্রন এর কাছে আছে তটা। হয়ে গেল। তারপরে আমরা বন্ডটা কী করে ক্যালকুলেট করতে হয় দেখে নিই। এবার শিখে নেবো বন্ডটা কী করে ক্যালকুলেট করতে হয়। বন্ডটা মানে হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই যে সি আর ও এর মধ্যে কটা লাইন হবে, মানে কটা বন্ধন হবে। কী করে বার করবো, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল কোনগুলো, যাদের মাথায় স্টার নেই। তাহলে যোগ করি, 2, 2 4, 2 6, আর 2 8, আর 2 10, 10 মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টিবন্ডিং। অ্যান্টিবন্ডিংয়ে কটা আছে, যেগুলোতে স্টার আছে 2, আর 2 4, আর নেই, বাই 2, 3, মানে এদের মধ্যে 3টে দাগ হবে। এটাই জানতে চেয়েছে। আরেকটা কোশ্চেন জানতে চেয়েছে, যেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। ওটা কী করে বার করব, আমি আগে এমো ডায়াগ্রামটা দেখিয়ে নিই। ম্যাগনেটিক অর্ডার জানতে চেয়েছে, মানে বেসিক্যালি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক জানতে চেয়েছে। আমাকে দেখতে হবে যে কোনো সিঙ্গেল ছেলে আছে কি না। কী করে দেখব, এই যে এখানে নেই, এখানে নেই, এখানে নেই, নিচে নামাই, এখানে নেই, আর একটু নিচে নামাই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, তাহলে কোথাও এখানে সিঙ্গেল কেউ নেই। তাহলে আমাদের এটা কী হবে, ডায়াম্যাগনেটিক। ডায়া মানে 2টো, মানে কাপেল। হয়ে গেল, এটাই জানতে চেয়েছে। এরপর O2 জানতে চেয়েছে। O2রও সেম প্রসেসে হবে, আমি শুধু কোথায় পার্থক্য হবে সেটা বলে দিচ্ছি। ওটা তোরা নিজে থেকে ভিডিওটা পজ করে চেষ্টা কর, একদম হুবহু সেম প্রসেসে হবে। আমি তোকে বলে দিলাম স্টেপ বাই স্টেপ কী করে করতে হয়, সেইভাবে হুবহু তোরা চেষ্টা কর। ওটা আর বলে দেবো না, শুধু ডিফারেন্স কোথায় হবে বলে দিচ্ছি। এই দেখ, এটা হচ্ছে O2 ডায়াগ্রাম। এখানে
শুধু দুদিকে দুটো অক্সিজেন থাকবে, কারণ কার্বন থাকবে না, দুটোই অক্সিজেন, O2 মানে ও, তাই এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন, সেম প্রসেস হবে। তারপর কীভাবে কি ডায়াগ্রাম করতে হয় এগুলো তো তোরা নিজে থেকে করবি, এই যে প্রসেসগুলো দেখে নিলি। বন্ড অর্ডার তোদের 2 আসবে, এটাও বলে দিলাম, এটা তোরা নিজে থেকে করে নিবি। এবার শুধু এখান থেকে একটা কোশ্চেন এসেছিলো ইয়ারে, সেটা একবার দেখে নি, এই রিলেটেডই যেটা কোশ্চেনটা এসেছিলো যে ডিটারমাইন দ্য বন্ড অর্ডার অফ ইচ মেম্বার অফ দ্য ফলোয়িং গ্রুপ নিয়ে জিজ্ঞেস করেছিল একটা গ্রুপের মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট বন্ড কোনটা, মানে হচ্ছে বন্ড অর্ডার কার সবথেকে বেশি, মানে ভ্যালুটা, বন্ড অর্ডারের যে ভ্যালুটা সবথেকে বেশি কার। সেখানে দিয়েছে O2 2+ আর একটা হচ্ছে O2 2-। এবার O2 আমরা দেখলাম, O2 ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা সেম প্রসেসেই হবে যেভাবে আমি শেখালাম। রাস্তায় যেতে যেতে যেটাকে পাবি লিখবি, আর পাওয়ারে হচ্ছে যটা করে ইলেকট্রন থাকবে তটা লিখবি, হয়ে গেল এটা O2। এবার O2 2+ আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখেছি সেটা একবার ডায়াগ্রাম থেকে বুঝে নিই, তাহলে তোরা O2 2+ O2 2- নিজে থেকে করতে পারবি, বন্ড অর্ডারও ক্যালকুলেট করতে পারবি। ওটা দেখাবো না, তোরা নিজে থেকে করবি, অ্যান্সারটা আমি শুধু দেখিয়ে দেবো। চেঞ্জ হবে এখানে কোথায়, এই যে এখানে লাস্টে যে আমাদের 3টে অরবাইটাল আছে, এই 3টে অরবাইটালে চেঞ্জ হবে, কারণ ইলেকট্রন সবসময় লাস্টে ঢোকে। O2 2+ মানে 2টো ইলেকট্রন বেরোবে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই দুটোকে বার করে দেবো। তাহলে এর মাথায় এখন 0 হয়ে গেল, এর মাথাতেও 0 হয়ে গেল, তাহলে বন্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে। আবার O2 2- মানে 2টো ইলেকট্রন অ্যাড হবে, 2টো ইলেকট্রন অ্যাড হবে মানে কি, এখানে একটা ইলেকট্রন, এই যে 2টো ইলেকট্রন অ্যাড হবে মানে এই যে বক্সটাই যদি আমি আঁকি, এই যে একটা ইলেকট্রন অ্যাড হলো, একটা ইলেকট্রন অ্যাড হলো, তাহলে এর মাথায় এখন কত হবে 2, এর মাথাতেও হবে 2। এবার তাহলে কত বন্ড অর্ডার হবে দেখে নি, দেখ এর ক্ষেত্রে আমাদের কত এসেছিলো 2, এখানে চেঞ্জ হয়ে 3 হয়ে যাবে। O2 2+ ক্ষেত্রে, O2 2- ক্ষেত্রে 1 হয়ে যাবে। এটা কী করে এলো দেখিয়ে দিলাম, ডায়াগ্রামে কি চেঞ্জ হবে ওটা তোরা নিজেরা করে নিবি, অ্যান্সার এটা হবে। তারপর হাইড্রোজেনে দেখে নিই লাস্ট, হাইড্রোজেনেরও সেম বলেছে, H2 হচ্ছে আমাদের কত হবে 2/2, 1 হবে বন্ড অর্ডার। আর H2+ মানে হচ্ছে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এখানে ইলেকট্রন কোথায় আছে, এখানে আছে, তাহলে এখান থেকে একটা বেরোবে, তাহলে 1/2 0.5। আর H2- মানে একটা ইলেকট্রন অ্যাড হবে, এখানে 2টো ইলেকট্রন অলরেডি হয়ে গেছে, অ্যাড হতে গেলে আমাকে এখানে একটা ইলেকট্রন দিতে হবে, তাহলে বন্ড অর্ডার কত হবে 2 - 1/2 0.5, ফলে একই আসছে। একবার মিলিয়ে নিই, এই যে আমাদের মিলে গেছে, এটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, এই যে হয়ে গেল। এটা আমাদের আজকে আলোচনা ছিল। আর লাস্ট একটা ট্রিক আলোচনা করব, ওটা একবার দেখে নিই। এইটা হচ্ছে আমাদের ট্রিক, যেটা হচ্ছে বিলো 20 ইলেকট্রন স্পিসিস, মানে 8, 10, 12, 14, 16, 18, 20, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। বন্ড অর্ডার হবে 8 থেকে শুরু হবে, 20-তে শেষ হবে, মাঝে অ্যাভারেজ কত 14, মানে মিড পয়েন্টটা হচ্ছে এদের 14। তাহলে আমাদের 0 থেকে স্টার্ট করবো, 0, 1, 2, 3, আবার যে 14 পেরিয়ে যাবে আবার কমিয়ে দেবো, 2, 1, 0। এটা হচ্ছে MCQর জন্য, অনলি ফর MCQ, তাড়াতাড়ি করার জন্য। আর এটা হচ্ছে 8 বা 8 ইলেকট্রন কমের জন্য, এটা বন্ডিং অ্যান্টিবন্ডিং, বন্ডিং অ্যান্টিবন্ডিং, এইভাবে ইলেকট্রন ভরবো, নিয়ে ক্যালকুলেট করবো। এটাই আমাদের লাস্ট টপিক ছিল। এরপরে ভিডিওতে নতুন টপিক নিয়ে আসবো। টাটা। Just take it easy.